উজান থেকে নেমে আসা ঢলে ফরিদপুরে এখনও বাড়ছে নদ নদীর পানি। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন জেলার 4 উপজেলার হাজারো মানুষ। এদিকে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কিছুটা কমলেও এখনও পানিবন্দী অন্তত 15,000 পরিবার। এ নিয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে মফিজুর রহমান শিপন এবং চাঁপাইনবাবগঞ্জের আলিমনগর ঘাট এলাকা থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। শুরুতেই শিপন, আপনার কাছে যেতে চাই, জানাবেন যে ফরিদপুরে কোন কোন নদীর পানি বেড়েছে, যে সকল পরিবারগুলো পানিবন্দী হয়ে পড়েছে তো তাদের সহায়তায় প্রশাসন এখনো পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা, কি দেখেছেন? আপনি জানেন যে উজানের থেকে নেমে আসা পানিতেই মূলত ফরিদপুরের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং গত 10 দিন টানা কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। তবে আসার খবর হচ্ছে আজকে পানি বৃদ্ধির হার তুলনামূলক কিছুটা কম আর কি। পানি উন্নয়ন বোর্ড যেটা আমাদেরকে বলেছেন যে ফরিদপুরের পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টের আজকে বিপদসীমা 24 ঘন্টার মধ্যে 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে বর্তমান 8.04 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে ফরিদপুরের পদ্মা নদীর পানি। এর ফলে কিন্তু ফরিদপুরের তীরবর্তী যে উপজেলা রয়েছে তার 13টি ইউনিয়নে প্রায় 1/2 শতাধিক গ্রাম কিন্তু পানি প্রবেশ করেছে এবং সেই অঞ্চলের মানুষের কিন্তু ভোগান্তি বেশ বেড়েছে, আমরা যেটা জানতে পেরেছি। আপনাকে বলে রাখতে চাই যে চর অঞ্চলের মানুষের আয়ের একটি অন্যতম মাধ্যম হচ্ছে গবাদি পশু পালন। এই পানি বৃদ্ধির ফলে কিন্তু গবাদি পশুদের যে খাদ্য সেটিও কিন্তু সংকট দেখা দিয়েছে গত 3-4 দিন যাবৎ। কিন্তু কারণ হচ্ছে যে চরাঞ্চলে বিস্তীর্ণ জমিতে কিন্তু গবাদি পশুগুলো ছেড়ে দিয়ে যার লালন পালন করা হতো, কিন্তু সেটা কিন্তু এখন সম্ভব হচ্ছে না, যে কারণে তারা কিন্তু বাধ্য হয়ে চড়া মূল্যে শহরে এসে কিন্তু শুকনো গোখাদ্য কিনে নিয়ে কিন্তু তারা ফিরতে হচ্ছে ট্রলার বা অন্য কোনো মাধ্যমে, এমনটি আমরা জানতে পেরেছি। আমি কথা বলেছিলাম ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হুসাইনের সঙ্গে। তিনি বলেছেন যে পানি বৃদ্ধির ফলে যে পরিমাণ স্রোত নদীতে, এই স্রোতের ফলেই কিন্তু নদীর বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙন বেশ ভালোভাবে দেখা দিয়েছে। তবে অধিক জনগুরুত্বপূর্ণ যে এলাকাগুলোতে রয়েছে ভাঙন, সেই এলাকাগুলোতে চিহ্নিত করে মূলত তারা বালিভর্তি জিও ব্যাগ ফেলে প্রাথমিকভাবে তারা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে। আরেকটি কথা বলে রাখতে চাই আপনাকে, সেটি হচ্ছে যে চরাঞ্চলে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর শিক্ষার্থীরা কিন্তু যাতায়াতের বেগ পেতে হচ্ছে, কারণ আগে যে পায়ে হাঁটা পথগুলো ছিল চরে, সেই পথগুলো কিন্তু এখন পানি, বাধ্য হয়ে নৌকা বা ডিঙ্গি নৌকা অথবা ভেলায় করে তাদের কিন্তু যেতে হচ্ছে। অন্যদিকে আড়িয়াল খাঁ নদের কথা যদি বলি, আড়িয়াল খাঁ নদের পানি কিন্তু বিপদসীমার 111 সেন্টিমিটার মধ্যে প্রবাহিত হচ্ছে এবং ওই নদে কিন্তু বিপদসীমা ক্রস করছে আরো প্রায় 5 দিন আগের থেকে। ওই নদের আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু পানি বন্দী হয়েছে, সেখানে প্রায় 3 থেকে 4 হাজার পরিবার পানি বন্দী অবস্থা রয়েছে। অন্যদিকে মধুমতির আলফাডাঙ্গা উপজেলাতে কিন্তু নদীতে পানি বৃদ্ধির ফলে কিন্তু ভাঙন ব্যাপক হারে দেখা দিয়েছে এবং সেখানে কিন্তু ভাঙছে এবং মানুষের জানমাল অর্থাৎ ফসলি জমি কিন্তু বিলীন হচ্ছে ওই অঞ্চলে, আমরা দেখতে পেরেছি। সার্বিকভাবে কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসনের সঙ্গে, তারা বলেছেন যে পানি বৃদ্ধির ফলে যে কয়েকটি উপজেলা আক্রান্ত হচ্ছে সেসব উপজেলা নির্বাহী অফিসার এবং জনপ্রতিনিধিদের আমরা নির্দেশনা দিয়েছি, তারা কিন্তু খোঁজখবর রাখছে। জরুরি কোনো প্রয়োজন হলেই সরকারিভাবে তারা কিন্তু সহায়তা করবে। তো এটা ছিল ফরিদপুরে পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর। চাঁপাইনবাবগঞ্জের খবর জানতে চাই, সোহান, জানাবেন যে পদ্মার পানি এখন কি অবস্থায় আছে, যে পরিবারগুলো, যে মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছেন তাদের অবস্থাও জানতে চাই। সেরকমই একটি এলাকায় আপনি দাঁড়িয়ে আছেন। পানি উন্নয়ন বোর্ড কি বলছে, এই পানি কবে নাগাদ আসলে নেমে যেতে পারে? শাফিন, চাঁপাইনবাবগঞ্জের 2 উপজেলায় প্রায় 15,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। তারা চরম ভোগান্তিতে রয়েছেন, কারণ স্বাভাবিক যে কার্যক্রম দিনে তা আসলে ব্যাহত হচ্ছে বিভিন্ন শ্রমজীবী মানুষের কার্যক্রম। আমরা এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলছিলাম কিছুক্ষণ আগে। তারা আমাদেরকে জানিয়েছেন গত 24 ঘন্টায় 2 সেন্টিমিটার পানি কিন্তু ইতিমধ্যেই কমেছে। সেক্ষেত্রে আর বন্যার নতুন করে আশঙ্কা নাই, নতুন করে কোনো এলাকা প্লাবিত হবে না। তারা বলছেন আগামী 2-3 দিনের মধ্যেই আসলে এই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এখানকার বানভাসী বা বন্যাতে যারা ডুবে আছে তাদের কথা যদি বলি, এখানে মূলত খাবার সংকট রয়েছে, সুপ্রিয় পানির সংকট রয়েছে। বিশেষ করে এই যে পদ্মা নদীর পাশে আমি দাঁড়িয়ে আছি, এই পদ্মা নদীর ওপারে মূলত নারায়ণপুর ইউনিয়ন রয়েছে, সেখানে সবচেয়ে বেশি সংকটপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছে। তারা বলছেন শুকনো খাবারের সমস্যা এবং সুপ্রিয় পানির সমস্যা। এখানে আমরা সকাল থেকে দেখছিলাম অনেকেই আসলে শুকনো খাবার বিতরণ করছেন, তারা মূলত এই আশপাশগুলোতে বিতরণ করছেন, কিন্তু নারায়ণপুরের অবস্থা যেহেতু একেবারেই সংকটপূর্ণ,
জন্য সেখানে খাবার পাঠালে ভালো হয়। আমরা ওপারের মানুষের সাথে যোগাযোগ রাখছি। সকালে আমরা এসে দেখতে পেয়েছি জামায়াত ইসলামের নুরুল ইসলাম বুলবুলের পক্ষ থেকে ওপারে কয়েক হাজার মানুষের আসলে খাবার পাঠানো হয়েছে। বিভিন্ন সংগঠনের ব্যক্তিরাও এখানে এসে খাবার বিতরণ করছেন। তবে যে পরিমাণ আসলে খাবার বিতরণ করছেন তা অত্যন্ত কম বলছেন এই স্থানীয় বাসিন্দারা। কারণ এই যে আমার আশপাশে বাসাবাড়িগুলো দেখছেন, এখানে প্রায় 6 থেকে 7 হাজার মানুষ কিন্তু পানিবন্দী রয়েছেন। এই 6 থেকে 7 হাজার মানুষ পানিবন্দী হওয়ার কারণে যে খাবার বিতরণ করছেন এটি অল্প হয়ে যাচ্ছে বলে এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন সবাই খাবার বিতরণ করছে ঠিকই, কিন্তু আসলে ওষুধও সংকট রয়েছে। ঘরে ছোট বাচ্চা কিংবা বৃদ্ধ যারা রয়েছেন তারা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন, তাদের নৌকা করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে মূলত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল কিংবা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেকটা দূরে হয়ে যায়। সেক্ষেত্রে তাদেরকে নৌকায় করে প্রথমে নিয়ে আসা হচ্ছে, পরে বিভিন্ন অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন যানবাহনে নিয়ে যাওয়া হচ্ছে। এতে ভোগান্তি বাড়ছে। আরও যদি এভাবে পানি বাড়তে থাকে কিংবা কয়েকদিন এই পানিবন্দী থাকেন তাহলে অনেক মানুষ অনেকভাবে ভোগান্তিতে পড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা খোঁজ নিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে, সেখানেও কিন্তু 8 থেকে 9 হাজার মানুষ ইতিমধ্যে পানিবন্দী রয়েছেন। তারা বলছেন দ্রুত এর ব্যবস্থা করা দরকার, স্থায়ী বাঁধ নির্মাণ দরকার। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী নিয়ে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।